ভৌগোলিক দিক থেকে বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের 3 দিকেই রয়েছে ভারত। দীর্ঘদিন ধরে প্রতিবেশী দেশটির সাথে বাংলাদেশের সুসম্পর্ক বিরাজ করে আসছিল। তবে শেখ হাসিনা সরকারের পতনের পরই পতন হয় বাংলাদেশ ও ভারত সম্পর্কের। এতে দুশ্চিন্তায় পড়ে যায় ভারত। এবার চিন্তার রেখাটা আরও বড় হলো। বাংলাদেশের মতো একচেটিয়া বড় বাজার পুরোপুরি হারাতে বসেছে ভারত। প্রশ্ন হচ্ছে, কেন বাজার হারাচ্ছে ভারত? ভারতের পরিবর্তে নতুন কোন কোন দেশের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলছে? বাংলাদেশের মতো বড় বাজার হারালে ভারতের কি হবে? অথবা বাংলাদেশের সাথে চীন, তুরস্ক, পাকিস্তান ও আফগানিস্তান সহ বিভিন্ন দেশের নতুন সম্পর্ক নিয়ে ভারত কি ভাবছে? এসব বিষয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানাবো আজকের ভিডিওতে। বিশ্বের সবচেয়ে বড় উপকূলের কোল ঘেঁষে গড়ে উঠেছে বাংলাদেশ। ভৌগোলিক দিক থেকে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাটির এই দেশটির 3 দিক থেকেই ভারতের অবস্থান। দেশটির সাথে বাংলাদেশের 4156 কিলোমিটার লম্বা আন্তর্জাতিক সীমানা রয়েছে, বিশ্বের 5ম দীর্ঘতম ভূমি সীমানা। অন্যদিকে মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমানা প্রায় 271 কিলোমিটার। ভৌগোলিক আয়তনের বিচারে দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের 7ম বড় রাষ্ট্র ভারত। সুপ্রাচীন কাল থেকেই ভারত উপমহাদেশ অর্থনৈতিক সমৃদ্ধি ও সংস্কৃতির ঐতিহ্যের জন্য সুপরিচিত। অন্যদিকে জনসংখ্যার বিচারে এটি বিশ্বের সর্বাধিক জনবহুল রাষ্ট্র। 28 প্রদেশের এই দেশটির পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রসিদ্ধ। বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত, আর তাই বাংলাদেশের সাথে ভারত থেকে পণ্য আমদানিও হয় বেশি, বিশেষ করে নিত্য প্রয়োজনীয় পণ্য। আবার বাংলাদেশের উন্নয়নেও ভারতের ভূমিকা রয়েছে। গেল আওয়ামী লীগ সরকারের আমলে ভারত নির্ভর হয়ে পড়েছিল বাংলাদেশ। তবে শেখ হাসিনা সরকারের পতনের পর নানান পরিবর্তনের মতো এখানেও কিছুটা ভিন্নতা দেখা যাচ্ছে। বাংলাদেশ ও ভারতের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কার্যত ভেঙে পড়ার অবস্থায় পৌঁছেছে বর্তমানে। গেল কয়েক মাসের ঘটনাই প্রবাহই বলে দেয় যে হিম শীতল অবস্থা থেকে বরং তিক্ত অবস্থাতে যাচ্ছে প্রতিবেশী দেশটির সম্পর্ক। বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক সবসময় একটা সংবেদনশীল বিষয় ছিল। 1971 সালের ইতিহাস বিবেচনায় এই নিয়ে আলোচনার রাজনীতি কম হয়নি। তবে দুদেশের মধ্যেই সম্পর্কের ভয়াবহ অবনতি ঘটে শেখ হাসিনা সরকারের আমলে। বিশেষত যুদ্ধাপরাধের বিচারের প্রেক্ষাপটে 1974 সালে জন্ম নেওয়া পাকিস্তানের আকারে বিশ্বের 34তম বৃহত্তম দেশ, আর জনসংখ্যায় 6ষ্ঠ জনবহুল রাষ্ট্র এটি। জন্ম নেওয়ার পর থেকেই নানান ইস্যুতে ভারত পাকিস্তান সম্পর্কের টানাপোড়েন চলতে থাকে। দেশ দুটি অসংখ্যবার যুদ্ধস্থলে পরিণত হয়েছে। বিশ্বের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সীমানার মধ্যে অন্যতম এই ভারত পাকিস্তান সীমান্ত। বাংলাদেশে এতদিন একচেটিয়া ব্যবসা করেছে ভারত। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী ভারত থেকে বাংলাদেশের 2য় সর্বোচ্চ পণ্য আমদানি হয়। দেশটি থেকে যেসব খাদ্যপণ্য আমদানি হয় দেশে তার মধ্যে রয়েছে পেঁয়াজ, দুধ ও দুগ্ধজাত খাবার, সূর্যমুখী ও সয়াবিন তেল সহ ভোজ্য তেল, চিনি, মধু। এছাড়াও দেশে প্রায় 95% অটো ভারতীয়, 70 থেকে 80% বাইক ইন্ডিয়ান, যার ভিতরে বাজাজের 56% দখলে, সুজুকি, ইয়ামাহা, টিভিএস, হুন্ডা, এটিএম বাইক ইন্ডিয়ার ফ্যাক্টরি থেকে আনা হয়। আর সিএনজি অটোরিকশা, মহেন্দ্র, আলফা সবই ইন্ডিয়ার তৈরি। এবং ইন্ডিয়া থেকে টয়োটা, মারুতি, সুজুকি, হুন্ডাই এর কিছু গাড়ি আনা হয়। তবে ভারত বাংলাদেশে বিভিন্ন পণ্য রপ্তানি বন্ধ করার পর বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে জাপান। এছাড়া চিকিৎসা সরঞ্জামের অনেক ভ্যাকসিন এবং ওষুধ ইন্ডিয়া থেকে আনতে হয়। 75% বাংলাদেশের মানুষ ইন্ডিয়ায় যায় উন্নত চিকিৎসার জন্য, বাকি লোক কেনাকাটা এবং ঘুরতে যায়। ভারত চিকিৎসা সেবা বন্ধ করার পর বিকল্প পথ অনুসরণ করেছে বাংলাদেশ। এক্ষেত্রে চীনের সহযোগিতায় পূর্বাঞ্চলে বিশ্বসাহিত্য হাসপাতাল নির্মাণের জন্য জমি দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকার। এর ফলে ভারত নির্ভরতা কমে যাবে। এছাড়াও বড় বড় প্রতিষ্ঠানে কলা কৌশলী, ইঞ্জিনিয়ার ভারত থেকে আনা হতো এতদিন। বর্তমানে বিকল্প হিসেবে চীন, জাপান সহ অন্য উন্নত দেশের কথা ভাবছে সরকার। একদিকে বাংলাদেশের বাজার হারাচ্ছে ভারতীয়রা, অন্যদিকে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান সেই সুযোগ হাতে পেয়ে লুফে নিচ্ছে। কিছুদিন আগে পাকিস্তানের কাছ থেকে 30,000 টন চিনি নিয়েছে বাংলাদেশ। আসছে রমজানে
পাকিস্তান থেকে বিভিন্ন পণ্য আমদানির পরিকল্পনা রয়েছে। পাকিস্তান, চীন ও তুরস্ক থেকে স্বল্প পরিমাণে পেঁয়াজ আনা হতো বাংলাদেশে। ভারতের পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় এখন বিকল্প উৎস খুঁজছে বাংলাদেশ। বর্তমানে ভারত নির্ভরতা কমাতে নয়াদিল্লিকে বাদ দিয়ে পাকিস্তান, তুরস্ক ও চীন বা অন্য কোনো দেশ থেকে পেঁয়াজ এবং আলু কিনতে পারে বাংলাদেশ। আর এতেই ভারতের মাথায় হাত পড়েছে।